বলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা থেকে নিয়ে এ পর্যন্ত আপনারা উলামা তোলাবাদের মুখ থেকে বক্তব্য এবং নাত শরীফ শ্রবণ করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমাদের সবার হাজিরিকে কবুল করেন। এখন আমি অল্পক্ষণের জন্য আপনাদের সম্মুখে উপস্থিত কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব। মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে দোয়া করার প্রসেস শেখাচ্ছেন। আল্লাহ পাক বলেন, তোমরা দোয়া করো আমার কাছে কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। এই আয়াতের অনুবাদে গিয়ে বেশি অংশের অনুবাদ লিখেছেন দেখাও আমাদিগকে সোজা রাস্তা। ইমামে আহলে সুন্নাত 14 শতাব্দীর মুজাদ্দিদ যুগ সংস্কারক আলা হযরত লিখছেন চালাও আমাদিগকে সোজা রাস্তায়। চালাও আর দেখাও দুটোর মধ্যে পার্থক্য কি? ইমামে আহলে সুন্নাতের বক্তব্য হলো এই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়াবাসী মানুষ হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পর্যন্ত ছিন্ন ছিন্ন ভিন্ন ভিন্ন ভাবে ইসলাম চলে আসছে তোমাদের কাছে। মুহাম্মদ আরবিকে পাঠিয়ে দিয়ে ইসলামকে আমি সম্পূর্ণ করে দিয়েছি। ইসলাম সম্পূর্ণ হওয়ার বয়স হয়েছে 1500 বছর। তো 1500 বছর বয়স হওয়ার পরেও তোমরা কি এখনো কোনটা সঠিক রাস্তা কোনটা বেঠিক পথ দেখতে পাওনি? ইমামে আহলে সুন্নাত বলেন আমি দেখে নিয়েছি ইসলাম হলো সঠিক পথ। আয় খোদা আমার দেখার দরকার নেই, এইবার তুমি তৌফিক দাও আমি এর উপরে চলতে চাই ঠিক মতো। এ হলো দেখা, এ হলো চলা। তো শুধু বেরেলিদের ইমামে আহলে সুন্নাতের কথা লেখেন নাই, কাজী নজরুল ইসলাম লিখছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ, হে মহাচালক মোদের সে পথ করো না। আলহামদুলিল্লাহ মাসলাকে আলা হযরত সেই মাসলাক যে মাসলাকের উপরে আপনা তো আপনা পরায়া পর্যন্ত চলতে বাধ্য হয়ে রয়েছে। এখন কি বলবেন? কাজী নজরুল ছিলেন বেরেলি। যারা স্কুল কলেজের পড়ুয়া ছাত্র ছাত্রী আছো, এডুকেটেড মানুষ আছেন, বাড়িতে গিয়ে কাজী নজরুলের অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী খুলে দেখুন। ইমামে আহলে সুন্নাত যে অনুবাদ করেছেন কাজী নজরুল কলম দিয়ে সেই অনুবাদকে লিখেছেন। ইমামে আহলে সুন্নাত কি বলছেন? চালাও আমাদিগকে সোজা রাস্তা। কাজী নজরুল তাই লিখেছেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন। রাস্তা কাদের হবে? সিরাতে মুস্তাকিম কার? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আনআম, কাদের রাস্তা হবে? সিরাতাল লাযিনা, রাস্তা তাদের হবে আনআমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ পাকের দয়া রয়েছে। এই দয়া রয়েছে কাদের উপরে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের আগের দিকে গিয়ে বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। 4 ক্যাটাগরির লোকের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া। নবীদের উপরে, শহীদদের উপরে, সিদ্দিকদের উপরে আর সালেহদের উপরে। এই 4 ক্যাটাগরির লোকের রাস্তার উপরে চলা হলো সিরাতে মুস্তাকিমের উপরে চলা। আরো ক্লিয়ার করছি, যাদের সামনে বেরেলির ট্রাফিক থাকবে, আজমেরি সিগন্যাল থাকবে আর বাগদাদি বাইপাস থাকবে, তাদের গাড়ি উইদাউট অ্যাক্সিডেন্টে মদিনা পৌঁছে যাবে।
আসুন দুনিয়াবাসী মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় চায়, চাই কি চাই না? সবাই চায়। আজ আমি আহমদ রাজা এখানে, আগামী কাল থাকবো মুর্শিদাবাদ। ওখানে যদি কেউ গিয়ে সাক্ষাৎ না পায় তো পরের দিন যাবো কলকাতা। যেখানে না যেখানে যে কোনো জায়গাতে গেলে কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। তো আমরা জানতে চাইছি আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়, আমরা জানতে চাইছি খোদার মারিফত, আমরা জানতে চাইছি আল্লাহ তাবারক ওয়া তাআলার রিয়ালিটি কোয়ালিটি সম্পর্কে। আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? আচ্ছা, সিরাতে মুস্তাকিম সম্পর্কে আরো একটা কথা বলে দিই। বর্তমান সময়ে কিছু হাতুড়ে ডাক্তার তারা কোরআনের শাব্দিক অর্থ নিয়ে খেলা শুরু করেছে। কোরআনে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের উপরে রয়েছে আল্লাহর হাত। তা বলছে দেখো আল্লাহর হাত রয়েছে। ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, দেখো আল্লাহ পাকের চেহারা রয়েছে। তো যার হাত আছে তার পেট আছে, যার পেট আছে তার পা আছে, মানে আল্লাহ পাককে এরা ঠাকুর তৈরি করতে আরম্ভ করেছে। নাউযুবিল্লাহ। এদেরকে বলা হয় ফিরকায়ে মুজাসসামা। এরা হচ্ছে শাকল দিতে চায়। কোরআনের আয়াত মিনিমাম 3 ক্যাটাগরির, ম্যাক্সিমাম 3 ক্যাটাগরির, মিনিমাম 2 রকমের, মুহকামাত, মুতাশাবিহাত আর হুরুফে মুকাত্তাআত। হলো মুহকামাত যার অর্থ এবং অনুবাদ দুটো পাওয়া যায় ক্লিয়ার ক্লিয়ার। মুতাশাবিহাত যার অনুবাদ সম্ভব হয় কিন্তু ভাবার্থ ঠিকমতো বোঝা যায় না। আর হুরুফে মুকাত্তাআত তাকে বলা হয় যার অনুবাদও হয় না, ভাবার্থ তো নেই। যেমন আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ, এই সমস্ত। তো শুনুন ভালো করে, চলবো কাদের? তো সিরাতাল লাযিনা, রাস্তা তাদের হবে যাদের উপরে তোমার দয়া। ইমাম আহলে সুন্নাত লিখছেন মুস্তাফা তুমি তো তুমি, তেরে গোলামোं का नक्शे कदम है राहे खुदा। আয় মুস্তাফা তুমি তো তুমি, তোমার গোলামদের পদাঙ্ক হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले। যারা পয়গম্বরদের ধাপে ধাপ ফেলে, সিদ্দিকদের ধাপে ধাপ ফেলে, ওলিদের পায়ের রেখা দেখে দেখে চলে, তারা কবর পর্যন্ত গোমরাহি ছাড়া, ভ্রষ্টতা ছাড়া, শিরক বিদআত ছাড়া সঠিক ঈমান নিয়ে তারা পৌঁছে যেতে পারে। তখন খোদা পাবো কোথায়? আমরা তো খোদার ঠিকানা চাই। তো আল্লাহ পাক খোদা পাওয়ার ঠিকানা শেখাচ্ছেন। যুবকরা মন দাও, কান খুলে শোনো। আল্লাহ পাক খোদা পাওয়ার ঠিকানা শেখাচ্ছেন। কেমন? ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ পাক বলেন ইজা, যখন, সালাকা মাহবুব তোমাকে জিজ্ঞাসা করবে, ইবাদি আমার বান্দারা, আন্নি খোদার সম্পর্কে, ফাইন্নি করিব তুমি জানিয়ে দাও দুনিয়াবাসী মানুষ তোমার বাড়ির কাছে হবে, আমি খোদা তাদের কাছে হয়ে যাব। আচ্ছা, দুনিয়াবাসী মানুষ নবীর বাড়ির কাছে হচ্ছে, আর খোদা বলছেন যে আমার নবীর কাছে হবে আমি তার কাছে হয়ে যাব। এর হাকিকত কি? ইমাম আহলে সুন্নাত লিখছেন বা খোদা, খোদা কা यही है दर। এ মুস্তাফা নিশ্চয়ই তোমার দরবার হলো খোদারই দরবার। बा खुदा, खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। যে দরে মুস্তাফাতে অ্যাবসেন্ট থাকবে ও খোদার দরবারে হাজির হতে পারে না। যে খোদার দরবারে হাজির হতে চায় প্রথমে মুস্তাফার দরবারে যেন হাজিরি দিয়ে নেয়। চলুন একটু আগের দিকে আরেকটু ক্লিয়ার করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাউন্ডারির বাইরে ছিলেন, ইসলাম কবুল করেছিলেন না। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর মিটিং করেছিলেন, ইনডোর ঘরের মধ্যে। হঠাৎ করে দরজার উপর আওয়াজ হয়েছে ঠক ঠক করে। রাসূল বলেন দেখো তো কে? একজন সাহাবী গিয়ে আস্তে করে দরজার ফাঁক থেকে তাকিয়েছেন, ওমর দাঁড়িয়ে আছে। আওয়াজ নিচু হয়ে গিয়েছে, সাউন্ড স্লো হয়ে গিয়েছে, লাউড আর নেই। রাসূল বলেন কি সমস্যা? যে ইয়া রাসূলুল্লাহ ওমর দাঁড়িয়ে আছে। রাসূল বলেন ওপেন দা ডোর, আরে দরজা খুলে দাও।
ইয়া রাসূলুল্লাহ, হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলেন বাড়ির দরওয়াজা খুলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, আজকের তলোয়ার খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে। রাসূল বলতেন তোমরা বাড়ির দরওয়াজা খোলো, উমারের অন্তরের দরওয়াজা আমি খুলে দিয়ে দেব। তোমরা খোলো বাড়ির দরওয়াজা। হযরত উমারের যখন দরওয়াজা খোলা হয়েছিল, হযরত উমর মুস্তাফা করিমের চেহারার দিকে তাকিয়ে উঁচু তলোয়ারকে নিচু করে পাঠ করেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে আল্লাহর প্রেরিত রাসূল। এটা হলো হাদিস, এটা হলো রিওয়ায়াত। আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা। হযরত উমর কোথায় ছিলেন? উনি কাবাতুল্লাহর চারিদিকে খুব ঘুরতেন, ওলিউল্লাহ হতে পেরেছিলেন না। কাবাতুল্লাহর চাবি যাদের হাতে থাকতো তার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, কিন্তু হযরত উমর ওলিউল্লাহ হয়েছিলেন না। কাবা ঘরে উনি টেক লাগিয়েও থাকতেন বসে, কিন্তু কাবাতুল্লাহকে কবজাতে রাখার কারণে উমর ওলিউল্লাহ হতে পারেন নাই। যেদিন তিনি দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিলেন, উমর ওলিউল্লাহ হয়ে গেলেন। কি বোঝা গেল? যদি পৃথিবীর কোন মানুষ জবরদখল করে কাবাতুল্লাহকে হাতে রাখে, তো কাবাতুল্লাহকে হাতে রাখার কারণে ওলিউল্লাহ হতে পারবে না যতক্ষণ দামানে রাসূলুল্লাহ তার হাতে না থাকবে। ইমাম আহলে সুন্নাহ লিখছেন वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। বলছে वो खुदा का और खुदा उसका दुश्मन जिसने छोड़ा मोहम्मद का दामन। যদি কারোর হাতে মুস্তাফার দামন না থাকে তো ও কোনো কাজে আসবে না। এবার চলুন যুবকরা মন দাও, আমি শর্ট করে বোঝাবো। তো খোদা পাওয়ার অ্যাড্রেস কি হলো? বারগাহে রিসালাতে যেতে হবে। চলুন আর একটা রিওয়ায়াত শুনে নিন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফকে জড়িয়ে ধরে একজন লোক শুয়ে আছে, জড়িয়ে ধরে আছে, মুখের দিকটা ওর উপরে রয়েছে। পিছন থেকে মারওয়ান এসে টান দিয়েছে। মারওয়ান যার নাম শুনে সেই যুগের মানুষ কেঁপে যেত, যে আমার কলার ধরে উঁচু করেছে। ফাইদা হুয়া আবু আইয়ুব আল আনসারী, যখন মাথা উঠিয়েছেন মারওয়ান তাকাচ্ছে, দেখছে যারে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে রয়েছে। মারওয়ান জিজ্ঞাসা করছে মাযা তাসনা, এখানে কি করছো তুমি? তো হযরত আবু আইয়ুব আনসারী উত্তর ছিল জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার, আরে আমি জিন্দা মুস্তাফার কাছে হাজির হয়েছি, কোনো পাথরের কাছে আমি আসি নাই। আমি আবু আইয়ুব জীবিত নবীর দরবারে হাজির হয়েছি, আমি কোন মুর্দা পাথরের কাছে হাজির হই নাই। এ হচ্ছে সাহাবীদের আকীদা। চলুন আর একটু আগের দিকে যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে মক্কার দিকে আসছেন। মক্কার কাফেররা টের পেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সৈন্যদের সাথে আসছেন, ওইখানে আটকে দেওয়া হয়েছে। এবছর আপনাদের হজ করা হবে না, কাবা জিয়ারত হবে না। হুজুর থেমে গিয়েছে, বলছেন উসমান যাও তো, গিয়ে জিজ্ঞাসা করো কি সমস্যা। তো হযরত উসমান গিয়েছেন, বলছি এবছর তোমাদের রাসূলকে কাবা জিয়ারত করার পারমিশন নেই। তো হযরত উসমান ফিরে আসছেন। মক্কার কাফেররা খুব চতুর ছিল, পিছন থেকে ডাকছে উসমান তুমি তো আমাদের বাড়ির ছেলে, তুমি যখন এসেছো কাবা ঘর তুমি জিয়ারত করে যাও, তোমাদের নবীকে জিয়ারত করতে দেব না। সঙ্গে সঙ্গে হযরত উসমান নিজের দুই হাতকে নিয়ে চোখের উপর রেখে দিয়ে বলছেন কি কথা বলছো? আরে যতক্ষণ রাসূলুল্লাহ কাবা না দর্শন করেন উসমান কাবা জিয়ারত করবে না। এর নাম হলো আকীদা, এর নাম হলো ঈমান, আরে এর নাম হলো আমানত। যারা মুস্তাফা করিমকে ছেড়ে রেখে দ্বীন বোঝার চেষ্টা করে এরা আমানতে খেয়ানত করে, এরা কোনদিন মুমিন মুসলমান হতে পারে না। এইবার চলুন আগের থেকে বুঝিয়ে দিই আপনাকে, সহজ সহজ করছি আমি। কোরআনে কারীমের 30 নম্বর পারা, কুল হুয়াল্লাহু আহাদ আছে না নেই? এর অনুবাদ কি? কুল প্রিয় নবী তুমি জানিয়ে দাও,
হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন এক। আল্লাহকে তো আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেপরোয়া, কারো কেয়ার করেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কার পুত্র নন, কেউ তার পুত্র নয়। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কাজে বাধা দেওয়ার মতো পৃথিবীতে কেউ। সহজ সরল অনুবাদ। আল্লাহকে তো আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হল অলমাইটি, সর্বশক্তিমান। আল্লাহ পাকের শক্তি কেমন? তো আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এ আল্লাহ যখন নামাজের আদেশ করেছেন, সরাসরি বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যাকাতের কথা আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নিজের জাত, নিজের সত্তা, নিজের রিয়ালিটি, নিজের কোয়ালিটি সম্পর্কে দুনিয়াবাসী মানুষকে জানাতে চেয়েছেন, আল্লাহ পাক এই কথা বলেন নাই ও দিনাজপুরের মানুষ আমি আল্লাহ এক, আমাকে মেনে নাও, এই কথা নেই। কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ, নবী তুমি জানিয়ে দাও আমি খোদা হলাম এক। কি কারণ? আজ যে হাজার হাজার মানুষ নিয়ে আমি প্রোগ্রাম করছি, যদি একজন লোক আমাকে দাঁড়িয়ে বলে আহমেদ মিয়া সোনাবাড়ি মোড়ে একটা চিতা বাঘ দেখা গিয়েছে, তুমি জলসা বন্ধ করো, আমি কি করব? বন্ধ করে দেব? না, লোকটার অবস্থার দিকে তাকাবো, তিনি কে, ব্রেনের অবস্থা কেমন, ড্রিঙ্ক তো করে নেই। যদি দেখি যে হ্যাঁ লোকটা ড্রিঙ্ক করে আছে বা মেন্টালি প্রবলেম আছে, আমি জলসা কিন্তু চালিয়ে যাব। আর যদি এনার মতো বা আমার হযরতের মতো নির্ভরযোগ্য পার্সোনালিটি আমার সামনে দাঁড়িয়ে বলে যে হ্যাঁ আহমদ ভাই ওখানে দেখা গিয়েছে বাঘ, সেই খবর আছে নির্ভরযোগ্য সূত্রে, আমি এক্ষুনি আখিরি দোয়া করে দিয়ে আপনাদেরও ছুটি দেব, আমিও ছুটি নেব। কি বোঝালাম? সংবাদ তো একটাই ছিল, বাক্য তো একটাই ছিল, খবর তো একটাই ছিল, নিউজ তো একটাই ছিল। আগেরটা মানলাম না, এটা মানলাম কেন? তা বলছে শোনো, সংবাদকে মানার আগে সাংবাদিককে যাচাই করতে হয়। সাংবাদিক যদি নির্ভরযোগ্য হয় তবে ওর সংবাদ মানা হয়, আর সাংবাদিক যদি নির্ভরযোগ্য না হয় ওর সংবাদ মানা হয় না। ও পৃথিবীর মানুষ, আল্লাহ এক, এটা সংবাদ। আল্লাহকে এক বললে ওয়ালা সাংবাদিকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক বোঝাচ্ছেন আমাকে এক মানা তখনই কমপ্লিট হবে যখন আমাকে এক বলনে ওয়ালা মুস্তাফার জুবানের উপরে ঈমান তোমার কংক্রিট হবে। যদি নবীর ব্যক্তিত্বের উপরে তোমার ঈমান কংক্রিট না হয় তো খোদাকে এক মানা কোনোদিন কমপ্লিট হবে না। খোদাকে এক মানা কোনোদিন কমপ্লিট হবে না। বর্তমান সময়ে আমার সমাজের যুবকরা তিনজনের কথা মানে। এরা বলে পীর মানা চলবে না, ওলি মানা চলবে না, কিন্তু তিনজনকে পীর মেনে বসে আছে। এরা কারা? হযরত মাওলানা ইউটিউব, আর হযরত মাওলানা মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা কিবলা হুজুর আল্লামা গুগল। এই তিন পীরের কিন্তু মুরিদেরা হয়েই আছে। আর শুধু হযরতের সঙ্গে ঝগড়া করে পীর মানা চলে না। এদের যা কিছু জানার দরকার তিন হুজুরকে জিজ্ঞাসা করে, বাকি এইসব হুজুরদের আর এরা পরোয়া করে না। যুবকরা শোনো, সিঁড়িতে পা রাখলে ছাদ কি নারাজ হয়? সিঁড়িতে পা রাখলে ছাদ কি অসন্তুষ্ট হয়? বরঞ্চ সিঁড়িতে পা দিলে ছাদ সন্তুষ্ট হয় যে লোকটা হাত পা না ভেঙে ঠিক মতো আমার কাছে পৌঁছতে পারবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছানোর সিঁড়ি হলো নবীদের জামাত। তাই যদি কেউ দামানে নবী হাতে ধরে তো এতে আল্লাহ অসন্তুষ্ট নয়, সন্তুষ্ট হয় যে লোকটা গোমরাহি ছাড়া আমার পর্যন্ত পৌঁছে যাবে। সেই জন্য জগৎবাসী মানুষ খবরদার, বর্তমান সময়ে ইউটিউব আর ফেসবুকের পাল্লায় পড়ে আমার যুবকরা ওসিলাকে সমাজ থেকে সরানোর চেষ্টায় লেগে আছে। যুবকরা শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওসিলা কেমন শেখাচ্ছেন আমি আপনাদের শোনাচ্ছি। পানি আর আগুন, পানি আর আগুন,
আগুন চায় মুরিদ করব, আর পানি চায় মুরিদ হব। তো যদি কেউ স্টোভ উনানের উপরে আগুন জ্বালিয়ে দিয়ে ওতে 1 লোটা পানি ঢেলে দেয়, আগুনের মুরিদ করা হবে না, পানির বায়ে খাওয়া হবে না। কারণ ইয়ে থাকলে ও নেই, ও থাকলে ইয়ে। তো হবে কি করে? আগুন চাইছে আমি একে শেখাবো, আর পানি চাইছে আমি হযরত আগুন সাহেবের কাছে মুরিদ হব। কিন্তু ইয়ে থাকলে ও নেই, ও থাকলে ইয়ে নেই, তো হবে কি করে? একজন বুদ্ধিমান লোক আমার হযরত, এই হযরতরা কি করলেন, নিচে আগুন জ্বালিয়ে উপরে একটা হাঁড়ি বসিয়ে দিলেন, আর হাঁড়ির উপরে পানি দিলেন। এই হাঁড়ির কাজ হলো নিচে থেকে গরমি নেওয়া, উপরে গরমি সাপ্লাই করে দেওয়া। তো আল্লাহকে, আল্লাহ হলেন গায়বুল গায়ব, আমরা হলাম হাজির। ও খোদা কোন সময় আমাদের সামনে মানব আকৃতিতে আসবেন না, আর আমরা সরাসরি খোদা পর্যন্ত যেতে পারি না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়ব আর হাজিরের কানেকশনের জন্য ডুয়াল কোয়ালিটি সম্পন্ন ব্যক্তিত্ব মুহাম্মদ আরবিকে ফিট করেছেন। আয় মুস্তাফা, তুমি যাও দুনিয়াবাসী মানুষকে শেখাও। তোমার কাজ কি? তুমি গায়েব থেকে নিবে আর হাজিরদেরকে শেখাবে। যদি তুমি গায়েব না জানবে তো নিবে কি করে, আর হাজির না জানবে তো দিবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুস্তাফার ডান হাতে গায়েব রেখেছেন, বাম হাতে হাজির রেখেছেন। এই মুস্তাফা, তোমার যা দরকার তুমি আমার কাছ থেকে নাও, আর এই দুনিয়াবাসী মানুষ তোদের যা প্রয়োজন মুস্তাফার কাছ থেকে নিয়ে নে। চলুন আরেকটু আগের দিকে যাই। একটা ছেলে ইংলিশ মিডিয়াম পড়তো, রেজাল্ট হয়েছে ড্যাড আই স্টুড সেকেন্ড ডিভিশন ইন মাই এক্সামিনেশন। বেটা বলছে, বাপ বলছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ, সেকেন্ড ডিভিশন। বাংলা বোর্ডে একটা ছেলে ছিল, আব্বু আলহামদুলিল্লাহ এবছর তোমার চাপে ফার্স্ট ডিভিশন পেয়েছি। আচ্ছা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কথা। মাদ্রাসায় পড়তো একটা, আব্বু इस बार मैंने थर्ड डिवीजन हासिल किया है। अच्छा माशाअल्लाह, अच्छी बात है। একজন সেকেন্ড ডিভিশন, একজন ফার্স্ট ডিভিশন, একজন থার্ড ডিভিশন। এই সেকেন্ড ডিভিশন ওয়ালা ये থার্ড ডিভিশন ওয়ালার মতো কমজোর নয়, আর ফার্স্ট ডিভিশন ওয়ালার মতো পাকাও। ये মাঝখানে উপরের মতো নয়, নিচের মতো নয়। তো বিনা উদাহরণে বলছি দুনিয়াবাসী মানুষ, আল্লাহ হলেন ক্রিয়েটর, আমরা ক্রিয়েশন। আল্লাহ মেইনটেইনার, আমরা মেইনটেইন। আল্লাহ কন্ট্রোলার, আমরা কন্ট্রোল। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্রষ্টা, আমরা সৃষ্টি। মাঝখানে রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদার মতো নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো নন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কেউ খোদা বলে ও কাফের হবে, যদি কেউ নিজের মতো বলে ও কাফের হবে। আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। উনি খোদাও নন, আবার আমাদের মতো নন। চলুন এবার আগে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা শব্দ শুনতে পাচ্ছেন? ওয়াসিলা, এবং আল্লাহকে পাওয়ার জন্য মজবুত ওসিলা খোঁজো। হলো? আসুন একবার আমাকে দুরূদ শরীফ শোনান। আল্লাহ পানি লানে বলিয়ে মাওলানা মুহাম্মদ। হ্যাঁ হ্যাঁ, বলে খুব ভালো হবে। মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিয়ানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পারা নাম্বার 1 সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 37 এর মধ্যে আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন, তাই তো? এই জায়গাতে
কিছু সাধারণ লোক তো দূরের কথা, কিছু বক্তা পর্যন্ত বলে থাকে হযরতে আদমকে নাউজুবিল্লাহ জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আস্তাগফিরুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছিল, ইবলিসকে জান্নাত থেকে তাড়ানো হয়েছে। ইবলিস সম্পর্কে আছে ফখরিজ মিনহা ফা ইন্নাকা রাজিম, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস। গেট আউট শব্দ ইবলিসের জন্য ইউজ হয়েছে, আদমের জন্য ইউজ হয় নাই। আরো বুঝিয়ে দিচ্ছি আপনাকে ক্লিয়ার করে। ঘরের মধ্যে যদি কেউ আমার সঙ্গে বেয়াদবি করে, আমি বললাম বেরিয়ে যা, তার মানে ও আর ঘরে আসতে পারবে না। আর আমি জুব্বা লাগানোর আগে, পাগড়ি পরার আগে যারা ছিল বললাম যে একটু বাইরে যান, তার মানে 5 মিনিট পরে আবার আসুন, পাগড়ি পরা হয়ে গেলে। তো দুজন রুম থেকে বেরিয়ে এলো, দুজনের বের হওয়া এক নয়, একজনকে তাড়ানো হলো, আরেকজনকে বাইরে পাঠানো হলো। তো হযরতে আদমকে তাড়ানো হয়নি, পাঠানো হয়েছিল। এর হাকিকত কি? জান্নাত কার আল্লাহর, জাহান্নাম আল্লাহর। হযরতে আদম জান্নাতি, হযরতে হাওয়া জান্নাতি। এরা দুজন যদি জান্নাতেই থেকে যাবে তো খোদার জাহান্নামের হিটারওয়ালা রুমগুলো সব খালি পড়ে থাকবে, ওতে যাবে কে? সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গন্ধমের ফলকে খাওয়ার বাহানাতে হযরতে আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম যাও, হাওয়া যাও, দুনিয়াতে গিয়ে আওলাদ পয়দা করো, কাফের আওলাদদেরকে ছেড়ে দিয়ে মুমিন আওলাদদেরকে নিয়ে আবার জান্নাতে চলে এসো। এইবার শুনুন, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পরে 1 নয় 2 নয় 300 বছর, কতদিন? 300 বছর আকাশের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। মাওলা, তোমার জান্নাত থেকে আমি দুনিয়াতে আসলাম। আল্লাহ পাক বলেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক হযরতে আদমের সিনাতে, তার অন্তরে, তার কলবে কিছু বাণী, কিছু শব্দ, কিছু আলফাজ, কিছু জুমলা ইলকা করলেন, ঢেলে হযরতে আদম হাত তুললেন। তাফসীরের মধ্যে আছে রব্বানা যালামনা, এই দোয়াটা পাঠ করেছিলেন। এইবার হাদিস নেন ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস নম্বর 4228, ইবনে আসাকির তারিখে মদিনা দামেস্কের মধ্যে, আল্লামা কাজী আয়াজ আশ-শিফা বিতারিফে হুকুকিল মুস্তাফার মধ্যে। আশ-শিফা এমন একটা কিতাব, আহলে হাদিসদের পৃথিবীর বড় আলেম ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র বইয়ের মধ্যেও এই কিতাবের হাওয়ালা দিয়েছেন। ইবনে হাজার আসকালানি ইত্তিহাফুল মুহাররার মধ্যে, লিসানুল মিজানের মধ্যে, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে, ইমাম কস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে, কানজুল উম্মালের মধ্যে, এবং এই কিতাব তিবরানির মধ্যে এই হাদিসটা আসছে। কি আসছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর চুপ ছিলেন না, দোয়া করছিলেন। 300 বছর পরে দোয়ার ঢং চেঞ্জ করে বলছিলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আয় আল্লাহ, আমি 300 বছর দোয়া করলাম আপন এক্সপেরিয়েন্সে, আজ আমি দোয়া চাইছি মুস্তাফা করিমের ওসিলাতে। হাদিসে আছে ফাকুফের আদম, আল্লাহ পাক আদমের দোয়া কবুল করলেন। এবার আদমকে জিজ্ঞেস করছেন আল্লাহ পাক, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, আয় আদম মুস্তাফা को कैसे पहचाना? कहा मौला इद नफख्त फिया मिन रूहिका व रफअत रासी व रायत अला बाबिल जन्नत मकतूबन मुहम्मद रसूलुल्लाह। मौला, जब तूने मेरे जिस्म में रूह को डाली, मैं सर को उठाया, देखा जन्नत के दरवाजे पर मुहम्मदुर रसूलुल्लाह। मकान के दरवाजे पर नाम उसी का होता है, मकान जिसका होता है। तो जन्नत के दरवाजे पर मुस्तफा का नाम है, गोया जन्नत मुस्तफा की है। इमाम अहले सुन्नत बोल पड़े, तुझसे और जन्नत से क्या मतलब? वहाबी दूर हो, अरे हम रसूलुल्लाह के हैं, जन्नत रसूलुल्लाह। जिंदाबाद जिंदाबाद। এবার শুনুন হযরতে আদম কে, তার নাম হলো আবুল বাশার।
ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড, যার নাম মানুষ, তার বাপ হলো হযরতে আদম। বাপের আওলাদ কয় রকমের হয়? দুই রকমের হয়, এক যোগ্য পুত্র, এক অযোগ্য পুত্র। एक लायक औलाद, एक नालायक औलाद। मेरे वालिद साहब किबला का नाम हजरत गुलाम समदानी रसूल, सब कोई जानते हैं। तो যদি আমি হাফ প্যান্ট পরে এই কান ফুটো করে তাস আর জুয়া খেলতাম, আপনারা আমাকে জলসায় ডাকতেন? ডাকা দূরের কথা, আমার হযরতরা কি বলতেন? लायक बाप का नालायक बेटा घूम रहा है, बाप मुफ्ती आजम बंगाल है और बेटा देखो कितना बड़ा फासिक है, यही बोलते आप। কি বোঝা গেল? যে বাপের সুন্নাতের উপরে আমল করে ও বাপের লায়েক औलाद, যে বাপের সুন্নাতকে না মানে ও বাপের নালায়েক औलाद। হযরত আদম দোয়ার মধ্যে মুস্তাফার ওসিলা দিয়েছিলেন, তো দোয়াতে নবীর ওসিলা দেওয়া হযরত আদমের সুন্নাত। যারা ওসিলাকে মানে এরা আদমের লায়েক औलाद, যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় এরা আদমের নালায়েক औलाद। ইয়া রাসূলুল্লাহ, যারা দোয়ার মধ্যে মুস্তাফার ওসিলা মানে এরা আদমের যোগ্য পুত্র, যারা ওসিলাকে বিদআতের ফতোয়া দেয় এরা আদমের অযোগ্য পুত্র। ভাই ঝগড়া নয়, সমস্যা নয়, মুনাজারা নয়, বাহস নয়, जानते হবে मेरा लायक भाई नहीं है, बाप की सुन्नत को बिदअत कहता है, बस इतना समझ। হলো চলুন একটু আগের দিকে যাই। আচ্ছা, আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ি? বাবা পাঁচ কাবার দিকে মুখ করে, তাই তো? কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ি। দুনিয়াতে এমন একটা সময় ছিল যে সময় নামাজ হতো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মাঝখানে, ভালো করে শোনো যুবকরা, নামাজের শুরুতেও নয়, নামাজের শেষেও নয়, মিডল নামাজে তাকবীরে তাহরিমা অবস্থায় বারবার আকাশের দিকে দেখছেন, মাথা নামাচ্ছেন, মাথা উঠাচ্ছেন, মাথা নামাচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল আরশ ছাড়ো, ফরশে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, উপর ছাড়ো, নিচে যাও, খবর দাও, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, তোমার চাঁদের মতো চেহারা বারবার ঘুরে ঘুরে বদলে বদলে আকাশের দিকে উঠছে। তোমার আল্লাহ তোমার চেহারার জিয়ারত করে নিচ্ছে। তুমি চাইছো স্টিয়ারিং ঘুরিয়ে দিবে, নেভিগেশন চেঞ্জ করবে, লোকেশন পাল্টাবে, তো ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। উলামায়ে কেরামগণ এখানে আছেন। নুনে তাকিদ কাকে বলে? নুনে তাকিদ যদি থাকে তার মানে অবশ্যই অবশ্য, জরুর বি জরুর কা তরজমা হোগা। তাই মুস্তাফা তোমার জন্য উত্তর নয়, দক্ষিণ নয়, পূর্ব নয়, পশ্চিম নয়, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে আমরা কাবাকে পেলাম কার ওসিলাতে? কাবাকে কিবলা হিসেবে পেলাম কার ওসিলাতে? নবীর ওসিলাতে। যদি আমাদের গ্রামের কোনো ভাই বলে ওসিলা নেওয়া চলবে না, কি উত্তর হবে? বল ভাই ঝগড়া নয়, নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। নতুন মসজিদ তৈরি করো, পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। কেন? আমরা কাবা পেয়েছি আমার নবীর ওসিলাতে। বাস মামলা ক্লিয়ার। চলুন একটু আগের দিকে যাই। এটা পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 144। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন? নবী। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম। ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাপের চোখ থেকে আড়াল করার জন্য খেলার বাহানাতে নিয়ে গিয়েছিলেন। লম্বা ঘটনা নিয়ে ওনাকে একটা কুয়োতে ফেলে দিয়েছিলেন। বাড়ি আসার সময় 11 জন ভাই জঙ্গল থেকে নেকড়ে বাঘকে জাল দিয়ে ধরেছিল। 11 জন ভাই। আর হযরত ইউসুফের উপরে যে পেরহান ছিল, জুব্বা, ওই জুব্বাটা খুলে ভাঁজ করে আব্বার সামনে দিয়েছে। আব্বু, এই আপনার ছেলে ইউসুফের জুব্বা, আর এই নেকড়ে বাঘ আপনার ছেলে ইউসুফকে খেয়েছে।
তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আরে বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে, আমার ইউসুফকে খেলো কিন্তু জামা ছিঁড়লো না। রাস্তায় যদি আমি যাই, কেউ আমাকে হামলা করে তো জামা ছিঁড়বে না? কি বলবে, হযরত জুব্বা খোলিয়ে ফির মারুঙ্গা? না না না। তো তবুও ছেলেরা বুঝছে না বাপের ইঙ্গিতের ভাষা। অবশেষে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাঘকে বলছেন, আইয়ুহাল যিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের বাঘ আমার কলিজার টুকরো নয়নের মণি ইউসুফকে খেয়ে ফেললি। তো বাঘ বলছে, ইয়া নবী আল্লাহ ইয়াকুব লাস্তু আকুলুহু ওয়ালা মুহাররিমুহু, লাস্তু আকুলুহু ওয়ালা রাআইতুহু কাত্তু, আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা আমি কোনদিন তাকে চোখেও দেখিনি। আমি বাঘ হতে পারি কিন্তু এতটুকু জানি, আল্লাহ পাক বাঘ জাতির উপরে পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। তো আপনার ছেলে তো নবী, আমরা তার উপরে হামলা করব কি করে? ঘটনা আমার দরকার নেই, এবার আগের দিকে আসুন। পারা নাম্বার 13 সূরা নাম্বার 12 আয়াত নাম্বার 93 সূরা ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলেন। দুর্ভিক্ষের সময় কেনান থেকে ভাইয়েরা দুর্ভিক্ষের মাল আনতে গিয়েছিল মিশরে। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশা হয়ে সিংহাসনে বসে গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় না দিয়ে ইঙ্গিতে জিজ্ঞাসা করছেন, তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? তাহলে তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। নবীদের দোয়া কবুল হয় না, হয় না? তো ইউসুফ আলাইহিস সালাম দোয়ার জন্য হাত ওঠান নাই। রুমের মধ্যে গিয়ে কি বলতে গিয়ে, যাবু বিকামিসি হাযা, আমার এই জুব্বাখানা নিয়ে যাও, ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীর, আমার এই জুব্বাটা নিয়ে ইয়াকুব নবীর চোখে রাখবে, আমার জুব্বার ওসিলাতে ইয়াকুবের চোখ ভালো হবে। তো হয়েছিল না হয়নি? কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফালাম্মা আনজাল বাসীরু আলকাহু আলা ওয়াজহি আবি ফারতাদা বাসীর, যখন ইউসুফের ব্যবহৃত জুব্বাকে নিয়ে পিতা ইয়াকুব নবীর চোখে রাখা হয়েছিল, তার জুব্বার ওসিলাতে বাপের চোখ ভালো হয়ে গিয়েছে। কি বোঝা গেল? নবী তো নবী, নবীর দেহের ব্যবহৃত কাপড়ের ওসিলা দেওয়া নবী ইউসুফ আর নবী ইয়াকুবের সুন্নাত। আমি চলে যাওয়ার পরে আগামী কাল চায়ের দোকানে বসে কেউ বলতে পারবে না তোমাদের হুজুর জয়ীফ হাদিস শুনিয়ে গিয়েছে। ভাই, এটা হাদিস নয়, কোরআন, এর সবটাই সহিহ, এতে জয়ীফের কোনো গল্পই নাই। মুমিন হলে নত শিরে নির্বিঘ্নে আমার রিওয়ায়াতকে মানতে হবে। চলুন আগের দিকে যাই। এবার আমার সমাজে কিছু যুবক আছে, এদের খুব বুখারী দরকার হয়। খোলিয়ে বুখারী শরীফ, কিতাবুল জানায়েজ, হাদিস নাম্বার 1254। তারপরে আরেকটা হাদিস বুখারী শরীফ কিতাবুল জানায়েজ, হাদিস নাম্বার 1277। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, একজন মানুষ এসেছে। সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার লুঙ্গিটা আমাকে দিবেন? আরেকটা হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটা আমাকে দিবেন? তা আমার রাসূল তো কোনোদিন না বলেন নাই কাউকে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, মাহবুব যেমন ক্যাটাগরির ফকির আসুক না কেন, না বলো না, তুমি দিতেই থাকো। ইমাম আহলে সুন্নাত লিখছেন, সাইলো দামন সখী কা থাম লো, কুছ না কুছ ইনাম হো হি জায়েগা। নবীর কুছ না কুছ কেমন? मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बहा। তো চলুন আগের দিকে যাই। তো আমার রাসূল কাউকে না বলেন না। এখন আমি এখানে যদি একজন লোক আমাকে বলে, আহমদ ভাই তোমার পাগড়িটা আমাকে দিবে, ইনি আপত্তি করবে, যে ভাই হুজুর ঘরে যাক তারপরে চাইবে, স্টেজে আছে কেন চাইছো? তো আমার নবী তো মজলিসে আছেন, ওনাকে দেওয়া হয়েছে, ও কাপড়টা নিয়ে এমনি করে চলে যাচ্ছে। অন্য সাহাবীরা গিয়ে ওকে ধরেছে দরওয়াজার বাইরে, আরে তুই এত বড় ফকির, নবীর দেহ থেকে কাপড়টা চেয়ে নিলি, নবীর দেহ থেকে কাপড়টা খুলে নিলি। বুখারীর রিওয়ায়াতে বলছে, কালা ইন্নী ওয়াল্লাহি মা সাআলতু লিআলবিসাহা,
আমাকে বড় ছোট কথা বলো না, আমি খোদার কসম করে বলছি নবীর কাপড়টা আমি ব্যবহার করার জন্য চাই, ইউজ করার জন্য চাইনি। তো চাইলে কেন? ইন্নামা সাআলতুহু লিতাকুনা কাফনি বাদাল মাউত। আর ইন্তেকালের পরে মুস্তাফার কাপড়কে কাফন বানিয়ে ওসিলা বানানোর জন্য চেয়েছি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हजरत, अज़मते मुस्तफा, अज़मते मुस्तफा, शाने मुस्तफा, नारे तकबीर, नारे रिसालत। হলো আমি নবীর কাপড়টা মরণের পরে কাফন বানানোর জন্য চেয়েছি। আরে সাহাবীদের রোজা ছিল না, নামাজ কি ছিল না, হজ তাদের ছিল না? আরে শুনে রাখুন, আপনি ইবাদত যাই করুন জান্নাতের সার্টিফিকেট নেই, কিন্তু নবীর সাহাবীদের জন্য যারা কিছুই না করলেও জান্নাতের সার্টিফিকেট কনফার্ম। রাসূল বলেন লা তামুসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যে আমাকে নবীকে ঈমানের চোখে দেখবে ওর উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। আর যে নবীকে দেখনে वाला সাহাবীকে দেখে নিজে তাবেই হবে, জাহান্নাম তার উপরে হারাম হয়ে যাবে। এবার আসুন হাদিস। একটা হাদিস আপনাদের করছি, দেখুন ওসিলার কথা যখন হবে, আমার সমাজের কিছু যুবক আছে তারা কি বলবে জানেন? আপনাদেরকে হারানোর জন্য বলবে হ্যাঁ ওসিলা চলে, যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন ততদিন, তার ইন্তেকালের পরে আর ওসিলা চলবে না। এই জায়গায় তারা একটা গোল মারতে চায়, কিন্তু আলহামদুলিল্লাহ পারবে না। এই হাদিস শুআবুল ঈমানের মধ্যে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, লম্বা লম্বা ফাতহুল বারি শারহ সহিহ বুখারীর মধ্যে আসছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে জাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গেল। একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে গেল, গিয়ে কি বলছে? ইয়া রাসূলুল্লাহ ইসতাসকি লি উম্মাতিক ফা ইন্নাহুম ক্বাদ হালাকু। আয় মুস্তাফা, বৃষ্টি না হওয়ার কারণে তোমার উম্মতিরা ধ্বংসের পথে, তুমি কবরে শুয়ে শুয়ে খোদার কাছে পানি বর্ষণের দোয়া করে দাও। সেই দিন রাতে আমার রাসূল স্বপ্ন যোগে হযরত উমরকে বলেছেন, উমর খবর দিয়ে দাও দোয়া কবুল হয়ে গিয়েছে, বর্ষণ শুরু হয়েছে। শুধু সাহাবীরা নবীর যুগে নয়, নবীর ইন্তেকালের পরেও তারা নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন। এবার একটা হাদিস পেশ করছি, সহিহ সিত্তার হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, হাদিস নাম্বার 3578, নেসাইর মধ্যে হাদিস আছে, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে আছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে, মুজামাল কবিরের মধ্যে আছে। তারপর এই হাদিস আহলে হাদিসের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে হাদিসকে নকল করেছেন। عن عثمان بن حنيف أن رجلا ضرير البصر أتى النبي صلى الله عليه وسلم قال وادعوا الله لي أن يعافيني فقال إن شئت أخرت لك هو خير। একজন লোক অন্ধ ছিল, অন্ধ লোক ছিল, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন যেন আমার চোখ হয়। রাসূল বলেন ইন শি'তা আখারতু লাক, যদি তুমি সন্তুষ্ট থাকো আমি তোমার চোখ কিয়ামতের দিনে দিয়ে দিব। ওয়া খায়রু, এটা উত্তম। লোকটা জিদ করে, না হুজুর এইখানেই চোখ লাগবে আমার। তো চোখ নিয়ে কি করবে? আপনার নূরানি চেহারার আমি জালওয়া দেখতে চাই। তো হুজুর যে দোয়া করতেন চোখ হয়ে যেত, দোয়া করেন নাই। কি বলছেন? ফাআমারাহু আন ইয়াতাওয়াদ্দা ফায়ুহসিন ওযুহু ওয়া ইউসাল্লি রাকাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাড়ি যাও, সুন্দর করে ওযু করো, 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আর নামাজের পরে কি দোয়া করতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ বলুন। নামাজের পরে দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিমুহাম্মাদিন নবিয়্যির রাহমাত ইয়া মুহাম্মদ। আয় আল্লাহ আমি চোখ চাইছি তোমার কাছে রহমতের পয়গম্বর মুস্তাফার ওসিলাতে ইয়া মুহাম্মদ। তো সাহাবায়ে কেরাম বলছেন এখনো আমরা মজলিস সেরে বাড়ি যাইনি, এই লোকটা চোখওয়ালা হয়ে দৌড়াতে দৌড়াতে মুস্তাফা করিমের দরবারে উপস্থিত হয়ে গিয়েছে।
কি বোঝালাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওসিলা নিজে শিখিয়েছেন। এবার আসুন আপনাদেরকে একটা আজীব হাদিস শুনিয়ে দিচ্ছি আমি, আজীব রিওয়ায়াত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের ওসিলা পেশ করেছেন। রাসূল নিজে নিজের ওসিলা পেশ করেছেন। যেদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরতে ফাতেমা বিনতে আসাদ, আমার নবীর আপন চাচি, ইন্তেকাল করেছেন, তো চাচিমার ইন্তেকালের পরে তার লাশকে কবরে নামানোর আগে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে নেমে গিয়েছেন। আল্লাহু আকবার, কি সৌভাগ্য এই রমণীর! মুস্তাফা করিম নিজে তার কবরে নেমে গিয়েছেন। নামার পরে কবরে দাঁড়িয়ে হাত তুলেছেন, হাত তুলে বলছেন আল্লাহুম্মা লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা। আয় আল্লাহ, আমার মায়ের পরে দ্বিতীয় মা আমার চাচি ছিল, তুমি আমার মায়ের কবরকে প্রশস্ত করে দাও, আর কবরের প্রশ্নের উত্তরগুলো আমার মাকে সহজ করে দাও। বিহাক্কে নবিয়িকা, দুনিয়ার মানুষ আমার ওসিলা দেয় তোমার দরবারে, আজ আমি নিজে নিজের ওসিলা পেশ করছি তোমার দরবারে। মুস্তাফা করিম নিজে নিজের ওসিলা দিয়েছেন। শুধু এই কথা বলে চুপ করেন নাই, বলেন ওয়াল আম্বিয়া আল্লাযিনা মিন ক্বাবলি, শুধু আমি নয়, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন প্রত্যেকের ওসিলা পেশ করছি আমি তোমার দরবারে। কি বোঝা গেল? ওসিলা দেওয়া সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে তারাই সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআত। ওসিলা মানে সবাই, কেউ মুখে স্বীকার করে, কেউ মুখে স্বীকার করে না, কিন্তু মানে সবাই। কেমন? গোয়াল ঘর পর্যন্ত গরু ছাগল রাখা হয়, তো একটা গোয়ালের মধ্যে দুটো খাসি বেঁধে রাখা হলো। সন্ধ্যার সময় ফজরের নামাজের সময় চাচা যান উঠে গোয়ালের দিকে তাকিয়েছেন, দেখছেন একটা খাসি মরে পড়ে আছে। খাওয়া যাবে? যাবে? যাবে না। আর একটা খাসি দাঁড়িয়ে আছে, কিন্তু শরীর অসুস্থ এরও। উনি তাড়াতাড়ি করে ফজরের নামাজের পরে আমার হযরতকে ডেকে নিয়ে এটা 6 ইঞ্চি চাকু দিয়ে বলছেন হুজুর এটাকে আল্লাহু আকবার করে দিন। উনি নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যেটা দাঁড়িয়ে আছে সেটা, এটা খাওয়া যাবে? দুনিয়ার সমস্ত কাজ কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে। রাতে যে খাসিটা মরে গিয়েছিল ওই খাসিটা কার হুকুমে মরেছিল? কে মারলো? আল্লাহ। দিনের খাসিটা কে মারলো? মোল্লা। রাতেরটা আল্লাহ, দিনেরটা মোল্লা। তো যেটা আল্লাহ মারলো ওটা হারাম, ফতোয়া আপনারা দিলেন। যেটা মোল্লা মারলো ওটা খাওয়া হালাল, ফতোয়া আপনারা দিচ্ছেন। কি করে হয় এটা বোঝান তো আমাকে। যে আল্লাহটা হারাম, মোল্লাটা হালাল। হ্যাঁ হ্যাঁ, ফতোয়া ঠিক হয়েছে। লজিক হলো এই, লজিক হলো এই, রাতের মারের মধ্যে সুন্নতে মুস্তাফার ওসিলা ছিল না, সেই জন্য হারাম। দিনেরটা মোল্লা মেরেছে বটে, মুস্তাফার সুন্নতের ওসিলা দিয়ে ওই জন্য হালাল। ওসিলা মানতেই হবে, কেউ স্বীকার করবে কেউ স্বীকার করবে না। আরেকটু আগে যাই, বাচ্চা কে দেয়? আল্লাহ, তার হাতেই সব। একজন ছেলের বিয়ে হয়েছে 2 বছর পরে, কোলে ফুটফুটে বাচ্চা। क्या नाम है इसका? साहिबजादा। কি নাম? সাহেবজাদা। আরেকজন ছেলে বিয়ে করেনি, অবৈধ সম্পর্ক ছিল বাচ্চা কোলে, এর নাম কি? मैं नहीं बोल रहा, ये लोग बोल रहे हैं, ये बोल रहे हैं, मैं नहीं बोल रहा। একজনের বিয়ে হয়েছিল বাচ্চা কোলে, ওর নাম সাহেবজাদা। বিনা বিয়েতে আরেকজনের কোলে বাচ্চা, ওর নাম অমুকজাদা। তাই তো? দুটো বাচ্চা কে দিল? আল্লাহ। একটার নাম সাহেবজাদা আর একটার নাম অমুকজাদা। কেন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হলো মুস্তাফার সুন্নাত, তো ও সুন্নাতে মুস্তাফার ওসিলা দিয়ে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য হালাল জাদা। আর ये মুস্তাফার সুন্নাতকে না মেনে ওভারটেক করে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য অমুক জাদা। ও দুনিয়াবাসী মানুষ, মুস্তাফার ওসিলা মানতেই হবে, চাहे তুমি মুখে স্বীকার করো আর না করো।
সেই জন্য ওই দরবার থেকে খবরদার সরার চেষ্টা করো না। ওই দরবারে যাও, अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। मुस्तफा करीम ছাড়া হবে না। চলুন একটু আগের দিকে যাই, একটু আগের দিকে। সে আগেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের ওসিলা ছাড়া চলবে না কাজ। কেমন? আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি? নামাজ কি? শক্ত না নরম, খায় না মাখে, লাল না হলুদ, কি জিনিস? দুনিয়াবাসী লোক তো জানতো না নামাজ কাকে বলে। আল্লাহ পাক বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু কি? সামনের দিকে ঝুঁকতে হয় না, চক্রাসনের মতো পিছনে যেতে হয়। দুনিয়াবাসী লোক তো জানতো না নামাজ কি জিনিস। যদি কোন লোককে বলা হয় যে তুমি কোরআন থেকে নামাজ পড়ে দেখাও, আল্লাহ পাকের ইজ্জতের কসম, মুস্তাফার হাদিসের সাহারা ছাড়া দুনিয়ার কোন মানুষ 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে না। রাসূলকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি? আমরা তো জানি না, শক্ত না নরম, খায় না মাখে, হলুদ না লাল। রাসূল সাহাবীদের হাতকে ধরে বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমি যেমন যেমন করব তোমরা তেমন তেমন করো, এরই নাম হলো নামাজ। আমি যেমন যেমন করব তোমরা তেমন তেমন করো। সুন্নতে মুস্তাফা ইবাদতে খোদা, সুন্নতে মুস্তাফা ইবাদতে খোদা। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকল ছাড়া কোনো কাজ চলবে না। চলুন একটু আগের দিকে যাই। বুখারীর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন আকতার মিন 70 মাররাতান, কোন হাদিসে আছে 100 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আমার নবী প্রত্যেক দিন 100 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। এই হাদিসকে সামনে নিয়ে আমার কিছু যুবক ভাই তারা বলছেন নিশ্চয়ই আমাদের নবীর পাপ ছিল, নদে এতবার সরি বলতো কেন? আহা, আল্লাহু আকবার। শোনো যুবক, মন দিয়ে। একটা ছোট বাচ্চা 4-5 বছর, 6 বছর, 7 বছরের শিশু যখন বাবা মায়ের সঙ্গে দিল্লি ভ্রমণে যায়, মালদার দিকে যায়, কোন সফরে যায়, তো বাপ ট্রেনে পা দেওয়ার আগে, মা ট্রেনে ওঠার আগে ও লাফিয়ে উঠে পড়ে বাপের হাত ধরে। সামনে যে সিটটা খালি পায় ওটাতেই শুয়ে পড়ে। আব্বা সিট আছে, ওর বাপ হাত ধরে, বাবা আগে 54 নাম্বার সিটটা আমাদের। বাচ্চা আবার গিয়ে 48 এ শুয়ে পড়ছে, আব্বা খালি আছে। ও জানতে চায় না যে ওদের আরএসি আছে না কনফার্ম আছে, আপার বার্থ না লোয়ার বার্থ না মিডল বার্থ, সাইড লোয়ার না সাইড আপার, বাচ্চা জানতে চায় না। কেন? বাচ্চার অন্তরে বিশ্বাস থাকে ভুল আমি করব, ধরা খাবে আমার আব্বা, আমার নো টেনশন। বাপের ছেলের অন্তরে বিশ্বাস থাকে। শীতের রাতে মাগরিবের আজান হলে বাচ্চা দৌড়ে বের হচ্ছে, মা পিছন পিছন চলে আসছে, বাবা মাফলারটা নিয়ে যাও, ঠান্ডা লেগে যাবে। কেন? বাচ্চা জানে মা নামের বাঁচানে ওয়ালি আমার পিছনে আছে। বর্ষার দিনে বাচ্চা বের হচ্ছে, বাপ ছাতা ধরে আছে মাথায়, বাবা যেন তোমার গায়ে পানিটা না পড়ে, জ্বর তোমার আসবে। কেন? বাপ বট গাছের নাম, যে গাছ রোদের তাপকে ছেলের মাথায় পড়তে দেয় না। মা সেই আঁচল ধরে থাকে, যে আঁচলের নিচে বাচ্চাকে ঠিকঠাক রেখে জান্নাত পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু বর্তমানে আমার সমাজের যুবকরা বাপের ছাতাকে সরিয়ে, মায়ের আঁচলকে সরিয়ে বট গাছের নিচে দাঁড়াতে রাজি হয়, কিন্তু বাপের পরামর্শ নিতে তাদের খুব কষ্ট হয়। শুনুন, আরেকটু আগের দিকে যাই, আরেকটু উদাহরণ আপনাদের ক্লিয়ার করি। 5 ফুট 7 ইঞ্চি আহমদ রাজা, যদি আমার পায়ের আঙ্গুল ফেটে যায়, আঙ্গুল চুপ থাকবে, মুখ উহ করে উঠবে। এই হাতের আঙ্গুলে কাঁটা ঢুকে যায়, এই আঙ্গুল চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। মাথায় যদি চোট লাগে, মাথা চুপ থাকবে, মুখ আহ করে উঠবে। সারা দেহের যে কোনো অঙ্গে চোট লাগুক না কেন, অঙ্গ চুপ থাকবে। অঙ্গের পক্ষ থেকে বললেওয়ালা উকিল মুখ আপিল করবে। ও পৃথিবীর মানুষ, আমার নবীর আস্তাগফিরুল্লাহ পড়া দেখে নবীকে পাপী প্রমাণ করো না। সারা দুনিয়ার উম্মতি হলো দেহ, আর উম্মতির প্রাণ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়া হলো দেহ, এই দেহের প্রাণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তো নবী নিজের জন্য উহ করেন না, নিজের জন্য আস্তাগফিরুল্লাহ
পড়েন না, আমাদের মতো পাপীরা যখন পাপ করে মুস্তাফা করিম খোদার দরবারে অ্যাডভান্সলি আমাদের ওয়ারেন্ট থেকে বাঁচানোর জন্য আস্তাগফিরুল্লাহ পাপ করতে থাকে। হায় আফসোস, হায় যুবক, বুখারী তোমরাও পড়ো, বুখারী আমরাও পড়ি, ये হাদিসের ব্যাখ্যা তোমাদের মাথায় আসে না কেন? আরে বেগায়ের ইশকে রাসূল के पढ़ता है जो बुखारी आता है बुखार उनको बुखारी नहीं आती। নবীর मोहब्बत ছাড়া, নবীর मोहब्बत ছাড়া যারা বুখারী পড়ে ওদের বুখার চলে আসে, বুখার মানে জ্বর, বুখারীর হাদিস বুঝতে পারে না। হায় আফসোস, হাদিসের ব্যাখ্যা তো আমি তো করলাম ওই হাদিস, ওরা নবীকে গুনাহগার প্রমাণ করতে চাইলো আর আমি আমার নবীকে নিষ্পাপ প্রমাণ করে আমাদের শাফাতকারী প্রমাণ করি। হলো, চলুন একটু আগের দিকে যাই। খবরদার হে যুবক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তোমাদের এই কথা, এই কথা তোমরা নবীকে যাচাই করতে চাইছো? শোনো, মেরাজের মাস, একটা হাদিস শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজ থেকে রিটার্ন আসেন, আসার পরে উনি দাবি করছেন আমি মেরাজে গিয়েছিলাম। তো প্রথমে আবু জাহেল এন্ড কোম্পানির সদস্যরা এসে হাজির সকাল সকাল, শুনলাম আপনি নাকি মেরাজে গিয়েছিলেন, ইজ ইট ট্রু অর রং, এটা ঠিক না ভুল? রাসূল বলেন ইয়েস আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট, হ্যাঁ আমি গত রাতে গিয়েছিলাম। অবশেষে ট্রাস্টের মালিক আবু জাহেল সাহেব স্বয়ং হাজির হয়েছে, শুনলাম এই কথা, হ্যাঁ গিয়েছিলাম। তো সবাই এক মুখ হয়ে উত্তর চেয়েছিল নবীর কাছে, কোথা থেকে কোন পর্যন্ত? রাসূল বলছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস পর্যন্ত, আরবের মসজিদ থেকে। ওরা সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে বলুন তো বায়তুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা, ধাপি কয়টা? আপনারা অনেক লোক আছেন তাজমহল যান, আগ্রা, তো তাজমহল ঘুরে আসার পরে কেউ কি বলতে পারবেন ধাপি ছিল কয়টা, মিনারের হাইটটা কি ছিল? এগুলো কেউ দেখায় না। একজন লোক হজ করতে গিয়েছে, হজ থেকে আসার পরে সকাল সকাল উনি, আমি আর ইনি তিনজন গিয়েছিল খেজুরের পানি নেব। চাচা যান হজ করেছেন? হ্যাঁ বাবা আহমদ রাজা হজ করেছি। কাবা ঘর তাওয়াফ হয়েছে চাচা? হ্যাঁ হয়েছে। বলুন তো কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজেন বাল্ব লাগানো আছে? বলতে পারলে হাজি মানি, নয়তো মানি। এই কথা কি হবে? মদিনা গিয়েছেন? হ্যাঁ বাবা গিয়েছি, 8 দিন ছিলাম ওখানে, 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। আচ্ছা বলুন তো মদিনা শরীফে মসজিদে ইমামের সামনে কটা মাইক্রোফোন আছে? বলতে পারলে মদিনা যাওয়া মানি, নয়তো মানি না। এই কথা কি হবে? কিন্তু মক্কার কাফেররা এত অসভ্য ছিল, তারা নবীকে ফেল করানোর জন্য ধাপি, জানালা, ডোর এন্ড উইন্ডো সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। রাসূল হাদিসে বলেন লাকাদ রাআইতুনি ফিল হিজর ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসআলাতনি আন আশিয়াই মিন বাইতিল মুকাদ্দাস লাম উসবিতহা ফাকারিবতু কারবাতান মা কারিবতু মিথলাহু কাত্তু ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। মক্কার কাফেররা যখন আমাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে জটিল জটিল প্রশ্ন করছিল, আমি নবী এত হয়রান হয়েছি, এত পেরেশান হয়েছি, এমন হয়রানি কোনোদিন আমার লাইফে হয় নাই। মনে মনে চিন্তা করছিলাম আয় আল্লাহ, আবু জাহেলের সামনে তোমার নবীকে উত্তর দিতে পারবে না। মনে মনে চিন্তা করছিলাম, ফারাফাহু আল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। এমন অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছে। আমি আপন চোখে দেখছিলাম আর কাফেরদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিলাম। এখান থেকে আগে আসুন, নিয়ে যাই আপনাদেরকে। আবু জাহেল যখন এই জায়গাতে পারলো না, ও সোজা চলে গিয়েছে রাসূলের প্রথম প্রধান ভক্ত হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। এ বলছে আবু বকর সিদ্দিক, তোমার নবী দাবি করছেন আমি মেরাজে গিয়েছিলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে রাইট নাও? কি বলতে চাও তুমি বলো? হযরতে সিদ্দিক আকবর উত্তর দিয়েছিলেন আমার নবী অবাস্তব কথা বলবেন না। আবার বলছে, চ্যালেঞ্জ করছে, ওয়া হুয়া জালিসুন ফিল মসজিদে ইয়াকুলু আল-আন, বিশ্বাস না হয় দেখে এসো, তোমার নবী এই দাবির উপরে দাঁড়িয়ে আছেন তিনি মেরাজে গিয়েছিলেন। তো আবু বকর সিদ্দিক যাচাই করার জন্য বাড়ি থেকে উঠে নবীর দরবারে যান নাই,
নিজের বাড়ির ছেঁড়া চটাইয়ের উপরে বসে বসে আবু জাহেলকে উত্তর দিয়েছিলেন, লাউ কালা হাকাযা লা সাদাক, যদি আমার নবী দাবি করেন আমি মেরাজে গিয়েছিলাম, তিনি সঠিক দাবি করেছেন। তো আবু জাহেল কে ছিল? ট্রাস্টের মালিক, কম বুদ্ধির লোক নয়, ওর উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ বলা হতো ওকে, এত বড় পারদর্শী ছিল। তো এইবার ও সিদ্দিক আকবরের মেন্টালি আঘাত করতে চাইছেন, ঘুরিয়ে বলছেন মাইন্ড ওয়াশ করার জন্য, আবু বকর তুমি বুদ্ধিমান হয়ে যাচাই না করে মুহাম্মাদের কথার উপর বিশ্বাস করছো কি করে? তুমি তো বড় বুদ্ধিমান, দেখছেন তো শিক্ষিত ছেলেদেরকে গোমরা এইভাবে হয় করে। তোমার মতো জ্ঞানী ছেলে হয়ে হানাফি হয়ে থাকছো, আহলে হাদিস হলে কত ভালো হলো। ও সংশয় করছে, শয়তানের মতো তাকাব্বুর আসছে, সত্যি তো আমি শিক্ষিত ছেলে হয়ে হানাফি কেন? কিন্তু না, তোমার ইমাম বুখারী কোন সাহাবীকে দেখেন নাই, আমার আবু হানিফা তিনজন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছে। আমি হানাফি এই জন্য। চলুন একটু আগের দিকে যাই। আবু বকর সিদ্দিকের উত্তর শুনুন আর নিজেদের ঈমানকে রিনিউ। আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহেল আমি কোন মুখকে যাচাই করব? আরে আমি কোন জুবানকে যাচাই করব? যে মুখ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, না দেখে মেনে নিয়েছি, সেই মুখ দাবি করছে আমি মেরাজে গিয়েছিলাম। তো যদি লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো ডাউট না থাকে, আমি মেরাজে গিয়েছিলাম, এতেও কোনো সন্দেহ থাকতে পারে না। এ তো হলো হাদিস। এবার আহমদ রাজা সামদানির পয়েন্ট অফ ভিউ হলো এটা, দেয়ার ওয়াজ টু আবু, ওখানে দুটো আবু ছিল। এক আবু নবীকে যাচাই করছিল, এক আবু বিনা যাচাই নবীর উপর ঈমান আনছিল। যে আবু নবীকে যাচাই করছিল তার নাম আবু জাহেল, যে নবীকে যাচাই করেনি তার নাম আবু বকর। বর্তমান সময়ে আমার সমাজের যুবক এখনো পর্যন্ত যাচাই করছে নবী নূর না মাটি, গায়েব জানে কি জানে না, হাজির নাজির হতে পারেন কিনা, সালামের জবাব দেন কি দেন না, এডুকেটেড ছিলেন না আনএডুকেটেড ছিলেন, মরে কবরে আছেন না মাটির সঙ্গে মিশে গিয়েছেন, ধাপে ধাপে কদমে কদমে পায়ে পায়ে স্টেপে স্টেপে এরা নবীকে যাচাই করে। আরে শুনে রাখুন, নবীকে যাচাই করা আবু জাহেলের সুন্নাত, বিনা যাচাই নবীকে মানা আবু বকরের সুন্নাত। বর্তমানে যারা নবীকে যাচাই করে তারা আবু জাহেল পন্থী, যারা নবীকে যাচাই না করে তারা আবু বকর পন্থী। ও যুবক, আমি তোমাদের দুই জায়গার বাস স্টপ দেখিয়ে দিলাম, এটা বাগডোগরার দিকে যাবে, এটা কলকাতার দিকে যাবে, এটা জান্নাতে যাবে, এটা জাহান্নামে যাবে। টিকিট কাটার দায়িত্ব তোমার। যদি তুমি জান্নাতে যেতে চাও আবু বকর সিদ্দিকের কাউন্টার থেকে টিকিট নাও, আর যদি সিনারে জাহান্নামে হতে চাও তো আবু জাহেলের কাছ থেকে রিজার্ভেশন করে নাও। অ্যাজ ইউ ওয়ান্ট অ্যাজ ইউ লাইক। ডাক্তারের কাজ প্রেসক্রিপশন করে দেওয়া, ওষুধ কিনে খাওয়ানো আমার কাজ নয়। আল্লাহ পাক আপনাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আমি কেবলমাত্র বোঝাতে পারি, সাজেশন করতে পারি। ওষুধ কিনে খাইয়ে দেওয়া আমার কাজ নয়, প্রেসক্রিপশন পর্যন্ত আমার দায়িত্ব। বুঝাতে পারলাম? মাশাআল্লাহ যুবকরা, আর কতক্ষণ? আচ্ছা ঠিক ঠিক ঠিক। হ্যাঁ বাবা, मेरा মোবাইল দে তো, कहां है মোবাইল? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখুন, দেনমোহর হলো এই, একটা হচ্ছে মিনিমাম লেভেল, মিনিমামের নিচে কিছু হয় না, মোহরের ম্যাক্সিমাম বলে কিন্তু কিছু নেই। ঠিক আছে? এইবার বর্তমান সময়ে আমাদের সমাজে ফ্যাশন হিসাবে কিছু মানুষ আছে সমাজের কাছে বড় হওয়ার জন্য আন্তরিক নিয়ত যাই থাক, বড় অ্যামাউন্টের দাবি করেন, মরে যাওয়া পর্যন্ত সেই অ্যামাউন্ট শোধ হয় না। শেষে মুফতি সাহেবদের কাছে ফতোয়া নেয় যে হুজুর এখন এই অবস্থা, এটা কিভাবে মাফ করানো যাবে? দেখুন, এটা একদম অনুচিত। মোহরের সবচেয়ে কম যেটা দরজা হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে কমপক্ষে হচ্ছে 10 দিরহাম। 10 দিরহাম, 10 দিরহাম কাকে বলে? 1 দিরহাম সমান 3.5 মাসা। 10 দিরহাম সমান
35 মাসা, 12 মাসাতে হয় 1 তলা, 10 দিরহাম সমান 2 তলা 11 মাসা। বর্তমান বাজারে 2 তলা 11 মাসার মূল্য হইবে নিম্নরূপ, উহার মোহর হইবে কতটা? 10 দিরহামের সমান হলো 30 গ্রাম 618 মিলিগ্রাম চাঁদির যেটা মূল্য হবে সেটাই সবচেয়ে নিম্ন মূল্য, এর থেকে নিচে মোহর আর হবে না। হলো? ঠিক আছে, এবার আমি এবার ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা সম্পর্কে উইথ রেফারেন্স কিছু শুনিয়ে যাব, মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বর্তমানে আমার সমাজে আমার কিছু যুবক নামাজের পরে হাত দুটো এত শক্ত করে নিচে রাখছে এবং হাত তুলতে এত ভয় করছে যে হয়তো আসমান থেকে আগুন পড়তে পারে, এইভাবে করে রেখে দিচ্ছে। ইমাম সাহেব মুক্তাদিরা হাত তুলে সব জাহান্নামে যাবে, ও একা বেচারা বেঁচে যাবে। শুনুন, যদি জান্নাত বাইপাসে আপনার রেজিস্ট্রি করা থাকে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি জানি ও আদালতে কোনো ঘুষ চলে না, যা নিতে হবে লিগ্যাল ভাবে। আসুন আপনাদের খানিকটা বোঝাই। কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না? আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার শেষ আয়াতে কি বলুন তো? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন শেষ করবে তখন মন দাও। কোনটা শেষ করে কোন দিকে মন দাও এ কথা কোরআনে ক্লিয়ার করে লেখা নেই। এই আয়াতকে সামনে রেখে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আদ-দুররুল মানসুর কিতাবের 8ম খণ্ডের 551 পৃষ্ঠা এবং হযরতে শওকানি ফাতুল কাদিরের 5ম খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফয়সালা করছেন, ফাইজা ফারাগতা আই ফাইজা ফারাগতা মিনাস সালাতি ফানসাব ইলা দুআ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মনোযোগী হয়ে যাও। কোরআনের আয়াত হলো, হাদিস হলো। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই, আগামী কাল কিন্তু চায়ের দোকানে প্রশ্ন হবে কোন নামাজের পরে, সেটা তো তোমাদের চিফ গেস্ট বলে গেল। ফরজ নামাজ না ওয়াজিব নামাজ না সুন্নাত না নফল? আলহামদুলিল্লাহ। আবার শুনুন, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে, জালালউদ্দিন সুয়ুতি দুরুল মানসুরের মধ্যে, বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে, সানআনী তাফসীরের মধ্যে, ইবনু জাওজি জাদুল মুয়াসসারের মধ্যে, তারপরে ইমাম শওকানি ফাতুল কাদিরের মধ্যে হাদিস আছে, আন কাতাদা তাবাত্তাহাক ওয়া মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব আই ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতি ফানসাব ইলা দুআ, যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মনোযোগী হয়ে যাও। সরাসরি হাদিস। এইবার কিন্তু আহলে হাদিস যদি পাকা হয়, ফের প্রশ্ন করো, এই হাওয়ালাটা তো তাফসীরের কিতাবে আছে, সিহাহ সিত্তার মধ্যে কি আছে? বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই ছটার মধ্যে কি আছে? আলহামদুলিল্লাহ, সওয়াল आपका होगा जवाब मेरा होगा। सुन लीजिए, ये हदीस तिरमिजी शरीफের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে। নাসাই শরীফের হাদিস নাম্বার হলো 9936, আব্দুর রাজ্জাক আল মুসান্নাফের মধ্যে, মুসনাদ আশ-শামিনের মধ্যে, তিবরানি আল মুজামুল আওসাদের মধ্যে, ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে, ইমাম আসকালানি ফাতহুল বারির 11তম খণ্ডের 134 পৃষ্ঠার মধ্যে লিখছেন, আন আবি উমামাহ আল বাহিল قال قيل يا رسول الله আইয়ু দুআ আসমা, আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? কালা জাওফাল লাইলিল আখির, গভীর রাতের ঘোর অন্ধকারে তাহাজ্জুদের নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করেন। ওয়া দুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সরাসরি সিহাহ হাদিসে ফরজ নামাজের পরে দোয়া কবুল করার কথা রয়েছে। ফির সওয়াল হোগা কাল, আমার নবী কি দোয়া করেছিলেন? हाँ हाँ अल्हम्दुलिल्लाह तैयार मैं हूँ, पूछो तो सही।
হাদিসের মধ্যে আসছে আনিল আসওয়াদ আল আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاه الفجر সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি ওয়া দাআ আমরা আমার নবীর সাথে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম নামাজ শেষে নবী ডান দিকে ঘুরে বসলেন রাফা ইয়াদাইহি দুটো হাত উঁচু করলেন ওয়া দাআ আমাদের সবাইকে নিয়ে মোনাজাত করলেন হাদিস কি বোঝা গেল দোয়া করা সুন্নাত দোয়াকে নাজায়েজ বলা বিদআত যারা দোয়া করে তারাই সুন্নতি যারা দোয়াকে নাজায়েজ বলে তারা বিদআতি এতগুলো হাদিস যখন দিবেন যুবকরা শোনো তোমাদেরকে লাস্ট একটা কথা বলবে তারা কি বলবে জানো হ্যাঁ ভাই দোয়া করা চলে একা একা চলবে সবাই মিলে চলবে না এটাই লাস্ট কথা তোমরা কি বলবে তোমরা বলবে এতগুলো হাদিস তো আমরা পেশ করলাম তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলবে সবাই মিলে চলবে না একটা হাদিস তুমি আনো আমি তো 6টা হাদিস বললাম তুমি একটা নিয়ে এসো ও কি বলবে জানেন ইনশাআল্লাহ আগামী শুক্রবার আসবে ভাই হাদিস কই ওহো মাঠে গিয়েছিলাম ঠিক সময় হয়নি আচ্ছা আগামী শুক্রবার ওই শুক্রবার भैया হাদিস कहां है বলছে আমার শায়েখ সাহেবের জ্বর আচ্ছা এই করতে করতে পরের শুক্রবার এই করতে করতে কিয়ামতের শুক্রবার চলে আসবে একটা হাদিস কেউ সামনে আনতে পারবে না যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে সবাই মিলে চলে না এটিএম মেশিন বোঝেন তো আছে না নেই বাজারে মোড়ে আছে তো একজন গিয়েছে ওখানে ডিসপ্লেতে লেখা আছে প্লিজ ইনসার্ট ইওর কার্ড আপনি কার্ডটা পাঞ্চ করুন কার্ড দিল লিখছে প্লিজ প্রেস ইওর ভ্যালিড পাসওয়ার্ড 4 সংখ্যার কোড টিপলো কি লাগবে সেভিংস কি কারেন্ট সমস্ত ডিটেইল দেওয়া হয়ে গেল 5000 টাকা লাগবে বলছে প্লিজ ওয়েট ইওর ট্রানজাকশন ইজ চলছে টাকা গোনার আওয়াজ শুরু হয়েছে প্যান্টের পকেট থেকে হাত বের করে কিন্তু পেতে দাঁড়িয়েছে আয়েগা তো পকড়েগা হঠাৎ করে লেখা উঠছে ডিসপ্লেতে কি লেখা উঠছে ইওর ট্রানজাকশন ইজ ফেইলড প্লিজ ট্রাই अगेन লিক আউট আরেকবার ট্রাই করো আবার কার্ড দিয়েছে দিয়ে দাঁড়িয়ে আছে হাত পেতে ধরবে এমন সময় আমার একটা যুবক গিয়ে বলছে ভাই বেজান বেআত্মা নিষ্প্রাণ বেরূহ বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে মুসলিম শরীফের কত নম্বর হাদিসে এটা আছে তো বিনা দলিলে যদি তুমি বেজান বেআত্মা বাক্সের সামনে হাত পাততে পারো আমি আমার স্রষ্টা আমার ক্রিয়েটর আমার মেইনটেইনার আমার কন্ট্রোলার আল্লাহর কাছে আমি হাত পাতবো এর জন্য হাদিস খুঁজতে হয় কেবলমাত্র মনে যদি বা ঈমান থাকে তো ঝগড়া নয় রাতের অন্ধকারে ও যদি লাইট অফ করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করে দোয়া করা চলবে কি চলবে না ওর মনকে সাক্ষী দিবে যে হ্যাঁ হ্যাঁ পাগল খোদার কাছে চাইবি না তো চাইবি কার কাছে এবার আসুন লজিক্যালি বুঝাই এবার মদ পান করা কি 31st নাইটে পান করা পয়লা জানুয়ারি পয়লা বৈশাখ 15ই আগস্ট প্লেনে উঠে একা একা পান করাও হারাম জলসায় এসে হুজুরদেরকে এক কাপ করে দিয়ে পান করাও হারাম দুধ পান করা दुरूद शरीफ पढ़िए सल्ले आला सय्यदना मौलाना मोहम्मद वाला आले सय्यदना और मौलाना मोहम्मद बारिक वसल्लम सल्लु अलैहि सलात व सलाम अलैकुम पढ़िए दुरूद शरीफ पढ़िए अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তশরিফ রাখেন। हाँ आया तशरीफ खैरियत आइए कुर्सी पर बैठो आप मेहमान है ना मेहमान है उस पर बैठो अच्छा কোথায় ছিলাম শুনুন দুধ পান করা হালাল 31st নাইটেও হালাল পয়লা বৈশাখ হালাল একা একা হালাল সবাইকে নিয়ে হালাল যদি হালাল হয় সব জায়গায় হবে হারাম হলে সব জায়গায় হবে আরো আসুন সায়েন্স স্টুডেন্ট যদি এখানে কেউ থাকো তারা জানো আলো রোশনি সরল রেখা পথে চলে রোশনি কোন সময় যতক্ষণ টর্চের মুখ না ঘোরানো হবে লেফট রাইট আপ এন্ড ডাউন হতে পারে না ইসলাম হলো নূর ইসলাম হলো জ্যোতি ইসলাম হলো আলো হুজুর বলে 20 দিনের রোজা আর আপনারা শ্রোতা বলে 30 দিনের রোজা তা তো নয় আমার উপরে 8 রাকাত নামাজ ফরজ আপনাদের উপরে 20 রাকাতের তারাবি এটা তো নয় রুলস ফর অল নিয়ম সবার জন্য এক হবে হলো তো যদি দোয়া একা একা চলে সবাই মিলে চলবে না কেন লজিকটা তোমরা দাও হলো লজিকটা তোমরা দাও এইবার মুর্দাকে কবরে শুইয়ে কি পাঠ করে মাটি দিই আমরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বাংলাদেশের তিনজন ভুয়ো শেখ ওরা দাবি করছেন এটা হাদিস কোরআনে নেই হায় আফসোস তো আমার বয়স 32 মাওলানার বয়স ওইরকম কিছু একটু আপ ডাউন যাই হবে আমাদের বয়স ছেড়ে দেন আমরা তো কম এই মজলিসে যিনি সবচেয়ে বয়স্ক আছেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে চাচা যান আপনি ছোট থেকে কি দোয়া পাঠ করছেন উনিও সাক্ষী দিবেন যে আমি এই দোয়াটাই পাঠ করি ডুপ্লিকেট ব্র্যান্ড হলে এতদিন চলে না মার্কেট থেকে গুড়িয়ে যায় তো শুনুন মিনহা খালাকনাকুম কার লেখা আমার লেখা আমার আব্বা হুজুরের আলা হযরত সরকারের গৌস পাক লিখেছেন না আব্দুল কাদের জিলানী না সিদ্দিক আকবর না তো কার লেখা আমার রাসূল লিখেছেন দোয়াটা তাও নয় কার কোরআন শরীফ সূরা তাহার শেষের দিকের আয়াত কোরআনে কারীমের সূরা তাহার শেষের দিকের আয়াত হে যুবক শোনো কোন বইয়ের পৃষ্ঠা স্পিডে পড়তে পড়তে ছোট একটা শব্দ অনেক সময় ছেড়ে যায় দুটো ওয়ার্ড ছেড়ে যায় মিনহা খালাকনাকুম কতটুকু মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এত বড় দোয়া বাংলাদেশের হুজুররা খুঁজে পায়নি যদি আমাদের বলতো তো চাঁদা পয়সা করে চশমা কিনে দিতাম এটা দেখে কমসে কম পড়তো কিন্তু এই চশমা হলে হবে না বেরেলির চশমা লাগবে আজমিরের ফ্রেম লাগবে বেরেলির চশমা আজমিরের ফ্রেম বাগদাদের পাওয়ার তবে মদিনার হাদিস ওর চোখে পড়বে নয়তো পড়বে না আসুন হাদিসে আছে না নেই মরণ খবর শুনে কি পাঠ করি আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও মরণ খবর শোনার দোয়া নয় এটাও কোরআনের আয়াত ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি বোঝা গেল কোরআনের আয়াত অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পেলে সেটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয় এই হুজুর আবার ফতোয়া দিয়েছে এই দোয়া পড়ে মাটি দিলে গুনাহ হবে মুর্দার কষ্ট হবে আচ্ছা বলুন তো কোরআন পাঠ করলে কারো কষ্ট হয় কেন হয় না কোরআন বলছে ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ কোরআনে যা যা অবতীর্ণ করেছি প্রত্যেকটা মুমিনদের জন্য হলো রহমত এবং শিফা তাই আয়াত পড়লে লাভ হবে ক্ষতি হবে না কিন্তু কষ্ট হয় কার বলুন তো জিনে ধরা রোগীর সামনে সূরা জিন পড়লে রোগী কিন্তু খুব নাচে তো এই আয়াতে যদি শেখ সাহেবদের কষ্ট হয় জানতে হবে ভূতে ধরে আছে নয়তো কোরআন শুনে কষ্ট হবে কেন কোরআন শুনে কষ্ট হবে কেন আসুন হাওয়ালা নোট করুন এই হাদিস ইমাম নববী আল খুলাসার মধ্যে লিখেছেন মুসনাদ আহমদ বিন হাম্বলের 22187 নম্বর ইমামে আসকালানি ইত্তিহাফুল মুহাররার মধ্যে আত-তালখিসুল হাবীরের মধ্যে বাইহাকি সুনানে কুবরার মধ্যে আহলে হাদিসদের পৃথিবীর অদ্বিতীয় আলেম মাওলানা আলবানী নাসিরউদ্দিন আলবানী যে কথা বলে যদি বলে পশ্চিম দিকে পানি দুহাত উঁচু এরা সেটাই মেনে নেয়
নাসিরউদ্দিন আলবানী সাহেব আহকামুল জানায়েজের মধ্যে লিখেছেন, আবু নুআইম মারিফাতুস সাহাবার মধ্যে, ইবনুল মুলাক্কান আল বদরুল মুনিরের মধ্যে, হযরত জিয়া মাকদিসি আস-সুনানুল আহকামের মধ্যে লিখেছেন, হাদিসকে কি আনছেন, আন আবি উমামাত আল বাহিল قال লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন আমার নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল হয়, সেদিন আমার নবী নিজে এই দোয়াটা পড়ে মাটি দিয়েছেন। নওজওয়ানো, তোমরা তোমাদের আকীদার উপরে দণ্ডায়মান থাকো। হিমালয় পর্বতকে যদি সরানো সম্ভব হয় হবে, আহলে সুন্নাতকে নড়ানো সম্ভব হবে না। না খঞ্জর উঠেগা না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। এই যুবক শোনো, মাটি কয়বারে দাও? একবারে না তিনবার? তো জিজ্ঞাসা করছো না কেন? কাল চায়ের দোকানে ধরবে যে হুজুর একবারেরটা শুনিয়ে গেল, তিনবারেরটা কই? খুলুন ফতওয়ায়ে আলমগীরি, খুলুন নিবরাস, খুলুন আল জাওহারাতুন নাইয়ারা। এই তিনটে কিতাব মৌলভী কোর্সে পড়ানো হয় না, মুফতি কোর্সে পড়ানো হয়। এরা খুঁজে পায় না কেন? এদের সিঁড়ির উপরে ধাপে এটা রয়েছে, ওই পর্যন্ত হাত যায়নি, তো বেচারা কি করবে? ওইখানে লেখা আছে আল মাররা আল উলা, আল মাররা সানিয়া, আল মাররা সালিসা। প্রথমবার এই অংশ, দ্বিতীয়বার এই অংশ, তৃতীয়বার এই অংশ পড়ে মাটিয়ে দিতে হবে। দौरान गुफ्तगू अगर मुझसे कोई लफ्ज़ी खता हो गई हो, अल्लाह रब्बुल इज्जत अपने हुजूर के वास्ते मुआफ़ फरमाए। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। माज़रत मौलाना, 2 मिनट टाइम ले लिया आपका मैंने। अल्लाह